আতর জিনা হইয়া থাকলো টাচ করা, ওজিনার রিজলাইনি আল কুত্তা, দুই অফর জিনা হইয়া থাকলো আপনি আমি হাঁটিয়া যাওয়া। ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, আর ভিতরে যে নফস আছে, দিল আছে, আপনার দিলর বা নফসর জিনা হইয়া থাকলো মনে মনে আশা করা, বড় বড় বাদ বড় বড় তা ভিতরের মাঝে আনিয়া খালি বাদ জিনিস সারানি। আল্লাহ রাসূলে ফরমাইন বল ফরজু ইউসদিকু যালিকা ওয়া ইয়াকযিবুহু, দিলর জিনা এটা দিলর মাঝে আইতে আইতে লাস্ট পর্যন্ত আপনার লজ্জাস্থানে হয় বালা বলিয়া একটা সার্টিফিকেট দান করব, নতুবা এই লজ্জাস্থানে বাদ বলিয়া একটা সার্টিফিকেট দিব। কোনটা? দিলর জিনায়, দিলর জিনায়। রাসূলুল্লাহ কইতেন আমিনা। হযরত হাজিরিন, ইনো আর কিন্তু ওয়াজ লাগাই দিলেন শব্দটা একটা আপনারা বুঝ রাখি না, কিন্তু নিজে বুঝাইয়া নাই মাইকো কিতা হইয়ার ইগিয়াই আমারে ওখানো, হিগিয়াই আমারে ওখানো। আপনারা বুঝলেন? ভাষা বুঝা যায়নি, বুঝা যায়নি। আচ্ছা, মাশাআল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইন চকুর জিনা হইল চাওয়া, কানর জিনা শুনা, জিবরা জবানর জিনা হইল মাত কথা করা, পাওয়ার জিনা হইয়া থাকলো আটিয়া যাওয়া। বালা করি এই হদিসটা বাড়িত লইয়া যাইবা আমার যুবক ভাইয়াইন। এমনকি রাসূলুল্লাহ ফরমাইন দিলর জিনা হইয়া থাকলো মনে মনে খালি চাহত উয়ামা করা, তাশতাহি ও তামান্না আশা, এই করলাম মনে সেই করলাম মনে, আসলে কোনটা করার গুড়িত হে নাই, খালি ভিতরে মাথিয়া মইল। হাজারো দুই শিলে আমরার আছে, হাজারো দুই বহুত আছে, খালি ই লাইনে নাই, আরো অন্য লাইনে আছে, অনেক জিনিস আছে, খালি মাথিয়া মুড়ি না মাতলে এই বিপদটা আমার উপরে আয় না। ইলে হাজার জিনিস আমরার আছে। এখন আমি কইতাম চাই মই আপনার আর দরবারও আপনার কাছে এই হদিস তো লম্বা, এগুলো তশরিহ বহুত লম্বা, এবার গেলে টাইমে ফুরাইতো নাই। তবে দুইটা মাতি চকুর জিনা বুধবাইলা দেখা, এটা বুধবাইতরা। জবানোর জিনা হইয়া থাকলো বাদ মাথা বা ইনো হদিস শরীফের মাঝে আইছে আর নতকু মাত কথা করা। আর খানোর জিনা হইয়া থাকলো হুনা বুঝিল্লা। ও জিনা লিয়া দেয় নিয়াল বাচ, ইনোর মাঝে একটা জিনা আইছে আতর জিনা হইয়া থাকলো টাচ করা, টাচ করা, টাচ করা, টাচ করা, টাচ করা, টাচ করা, টাচ করা। মাঠটা বুঝাইতাম পারছিনি, কিছু কম মাতিছেন খৈর তো উফরে পড়ে। যুবক ভাইয়েরা কইয়ার মুরব্বী হল বেজার হইও না। আতর জিনা ফাজিনা লিয়াদাইনি আল বাচ, হাতের জিনা হচ্ছে টাচ করা, টাচ করা। বর্তমান মোবাইল বাজারও বেশিরভাগ টাচ মোবাইল নিনা হতা গোদা মোবাইল, কি জানো মনে হয় কথাটা সাজাইয়া কইতাম পারছি না। টাচ মাত বুঝছেন নি? কোনটা মোবাইল বেশ ভাই? না তুমি জুড়ে খাওয়া লাগবো, কোনটা বেশ? আরো জুড়ে, কোনটা? আরো জুড়ে এ বেলা বুঝো। আমরা কিছু হরুতা কই না, বুলকু বুঝো। এই যে মোবাইল আমি মেয়া সাহেব আপনারা দাওয়াত দিছ, আপনারা বালা মানুষ জানিয়ে হোক আর এমনি মায়ার জানিয়ে হোক দিছেন, কিন্তু নিজে তো অতখান নাই। এই যে মোবাইলটা আমার আছে, এটা কম দামি স্ক্রিন টাচ মোবাইল, আপনার কাছে দামি দামি আছে। এই জাতীয় স্ক্রিন টাচ মোবাইলও হঠাৎ কিছু নোংরা ছবি আয়, যারা নেট চালায়, নেট চালায় হকিকতা নি যে নেট চালায় হে কিন্তু এই ফটোটারে আনছে না। মাত্রা বুঝাইতাম পারিয়াননি, এটা কিতা আইছে অটোমেটিক, অটোমেটিক আইছে। অগু আমার লগে লগে দেখবাই মোবাইলের ডাইন কোণাত বা বাউ কোণাত দেখবাই পুরন চিহ্ন একটা আছে, অগুত মারলে আপনারা হয়তো আওয়াজ দিতে আমি শুনিয়েন না, অগুত ইনটুত মারলে অগু যায় গিয়া বেশির বলা মনে হয় থোড়া আমার জানা ওলা, আরো কিছু থাকলে জানিয়েন না ওলা নানি ভাই মাতুকা। এই যে নোংরা ছবি দেখো আপনি পুরন চিহ্ন টাচ করিয়া আপনি হরাইলা, আঙ্গুল দি না কুদাল দি মাতুক কেন?
8 দিন লাঠি দি 8 দিন অর্থাৎ গুলমুল আমি যতটাও কইমু কোনটাও ইনে এলাও হইতো নাই। দ্যাট মিনস লাস্ট আনসার দাঁড়াইব আপনি টাচ করা লাগবে। মাত্রা বুঝাইতাম পারছিল আপনি টাচ করা লাগবে। এর লাগি আল্লাহর হাবিবর মায়ের উম্মত হল আমার ভাই আইনতে পর্দার লগে একটা বিশেষ একটা বিষয় দিছে সোশ্যাল মিডিয়ায় নোংরা অবস্থা যেটা আমরা দেখা দিছে। এই সমস্ত নোংরামি থেকে আমরা বাঁচিয়া থাকতাম আল্লাহ তৌফিক দিত সারাই আমিন। এর লাগে আমি এই আতর টাচ করা সম্পর্কে একটা ঘটনা আমি আপনাদের সামনে আনতাম সাইয়ার। কোরআনে কারীমের একটা আয়াতের মাঝে আছে ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। সবাই আয়াতই আল্লাহ জানান ইন্নাল্লাযীনা তাকাউ নিশ্চয় যারা যাদের ভিতর পরহেজগারি আছে তাকওয়া আছে। এটা আমরাও দাবি করি আমরা ভিতরে তাকওয়া আছে। আল্লাহ পরিপূর্ণ তাকওয়া দিত হুকা আমিন জুড়ে হুকা আমিন। ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতানি তাযাক্কারু আমি কইয়ার না রাসূলে কইতরা না দুনিয়ার কোনো মানুষে নাই আল্লাহর হাবিবের কোন সাহাবাই কেরাম হকলের মাঝে কেউ নাই নবী হকলের মাঝে কেউ নাই জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেও নাই। আর স্বয়ং আল্লাহ পাক রব্বুল ইজ্জতে জানাই ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ তাআলা জানাই আমার তাকওয়াওয়ালা ব্যক্তি যাদের ভিতরে যাদের অন্তরে তাকওয়া আছে। তাকওয়ার বাংলা অর্থ হইল ডর। মনে রাখবা ডর বড় ডো আর ডর। আল্লাহ কইরা যা মানুষের ভিতরে আমার ডর আছে সুবহানাল্লাহ কইবা না যারা আল্লাহর ডরাইন এরা নিশ্চয়ই আয়াত শুনি আর একটু মন তারা আগে দি যার দেখি কিতা কই। যার ভিতরে আল্লাহর ডর আছে আল্লাহ কই নেই জাতি আমার ডরানেওয়ালা ব্যক্তিরে যখন ইজা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতান আমার ডর যাদের অন্তরের মাঝে যাদের ভিতরে আছে এই সমস্ত মানুষরে যখন শয়তানে টাচ করে কি করে মানে কুসা দে বা সয় আর অথচ যারে শয়তানে সইছে এই মানুষটার ভিতরে হকিকতান আল্লাহর ডর আছে। এবারে আল্লাহর ডরায় আল্লাহ কুদরা এই জাতীয় ডরানেওয়ালা ব্যক্তিরে যখন কোন শয়তানে সয় 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 টাচ করে কুসা মারে আল্লাহ এখন তাযাক্কারু তখন আমার সেই বন্দায় আমি আল্লাহর জিকির ইয়াদ করে অর্থাৎ আমি আল্লাহকে স্মরণ করে ভালো করে কথাটা বাড়িতে লইয়া যাইবা। আমার ওয়াজের লাস্ট মানে সমাপনের দিকে আই গেছি। আল্লাহওয়ালা মানুষরে শয়তানে সয় যদি বা কুসা দে আল্লাহ কোরআন কইতরা আমার ডর যারার ভিতরে আছে এরারে যখন শয়তানে টাচ করে টাচ করার লগে লগে ইটা মানছে আমি আল্লাহরে স্মরণ করে। শুধু শেষ নয় ফাইযা হুম মুবসিরুন আল্লাহ জানাইন তখন তাদের হৃদয় আর চৌকরে আল্লাহর যাতে খুলিয়া দিলাই। আরো জুড়ে হোক সুবহানাল্লাহ। এখন আমি গাউয়া ভাষায় বুঝাই নোংরা ছবি এগু দেখলা কেউ মা বইনেন বা পুরুষ হলে দেখেও চোখ ফিরাইলা কই আস্তাগফিরুল্লাহ খুব কান আলহামদুলিল্লাহ। একজন পুরুষে এক বেটি মানুষের ডাকিয়া গড় যাইতরা এন ডরাইয়া পর্দা দেখাইতা করে খালি আগে দিয়ে দৌড়াইতরা আর আমরা কেউ কইয়ার না গো ওটি চিনোস না আমি তোর হওয়াই অমুক আর অমুক তোমার ইটা কইতা কোরআন কোন কথা কইছো তুমি এইখানে খোঁজ যাও কি মুহরিমা তো যদি হয় একজন দৌড়িয়া যার তার কোনো কজায় হাজত থাকতে পারে তার কাপড় বাদ থাকতে পারে তুমি হরইয়া আটকি
এটারও নিয়ম আছে। হরিমাতর মাঝেও আপনি মাথাইবার নিয়ম আছে। কোরআন আল্লাহ রসুল এবং কোরআন রসুলেও কইছেন, হদিসও মিলে, সাহাবাই কেরাম আল্লাহর কাছ থেকে আমল মিলে, আদেশ মিলে। ও আল্লাহর যাতে জানাই আমার তাকওয়া, আমার পরহেজগারি আমার যে বন্দার ভিতরে আছে, এই জাতি মানুষরে যখন শয়তানে কুসা দে, তখন এই মানুষে আল্লাহ রব্বুল আলামিন রে স্মরণ করে। কও না সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে কাসির একটা ঘটনা আনছো, তাই নিজের ভাষায় তাই আনছেন না, হাফিজ ইবনে আসাকিরের বর্ণনা করছেন। ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসিরে হাফিজ ইবনে আসাকিরের বর্ণনা দেখিয়া তাই তাফসিরে ইবনে কাসিরের মাঝে এই ঘটনারে তুলিয়া ধরছেন। আল্লাহ এক বান্দা যুবক, সে মসজিদে ইয়াতাআব্বাদু ফিল মসজিদি, হে মসজিদে ইবাদত করত, কিন্তু আল্লাহর বান্দা ইবাদত করিয়া তো তার বাড়ি যাইতে লাগে। প্রত্যেক ওয়াক্তের নামাজ বা ইবাদত শেষ করিয়া যখন বাড়ি যায়, তখন ওই ছেলে যাইতে সময় একটা বাড়ি তাকিয়ে একজন একটা মেয়ে কিন্তু ছেলের ভাই ডেইলি খালি চাইতে এমন সময় গেল, হঠাৎ একদিন ওই ছেলে নামাজ পড়িয়া ইবাদত করিয়া বাড়ি যার চাইতে ছেলের ভাই ও মেয়ের পুরা মোহব্বত হয়তো কমপ্লিট হয়ে গেছে। ইমাম ইবনে কাসিরে আনছেন, তার তাফসিরে ইবনে কাসিরও লাস্ট একদিন ও ছেলে যাইতে সময় আখতাও মেয়ে ওগু বাড়ুইয়া যুবক ব্যক্তি মসজিদে ইবাদত করিয়া তার বাড়ি যার, ও ছেলে যাইতে সময় ও ছেলের গোত্র গিয়েও মেয়েটা একদিন হাত দিলাইছে। ইমাম ইবনে কাসিরে লেখেন, যেমনে মেয়েটাই ছেলের গোত্র হাত দিছে, ফাখাররা মাকশিয়ান, ছেলে লগে লগে বেহুশ হইয়া জমিনের মাঝে পড়ে গেছে। একটু জুড়ে হোক সুবহানাল্লাহ, আর একটু জাতামারি হোক সুবহানাল্লাহ। সোয়াল লগে লগে ছেলে বেহুশ হইয়া মাটি পড়ে গেছে। এরপরে বাড়ি করে খবর যায় না নি। ইমাম ইবনে কাসির এখানে রাঞ্চন না যে বাড়িতে খবর গেছে, মা আইছন বাপ আইছন, এখানে আমি লাগাইয়া হইয়া। যেমন আমরা কোনো অঘটন ঘটলে মা বাবা খবর পাইলে রিক্সা গাড়ি বাড়ি মোটরসাইকেল সারা তো লইয়া দৌড়িয়া সামনে আইবা, আই কইবা কি তৈলে রে, মা রে বাবারে মাথস নাকি, ও শোনা ও রিয়াজ কি তৈছে রে, ও শুকুর কি তৈছে খস না। এই ধরনের তোর অবস্থা নিশ্চয় এটা থাকবো। কিন্তু ইমাম ইবনে কাসিরে আনছন না, কিন্তু এর বাদে ইমাম ইবনে কাসিরে কইতরা শুধু বেউস নাই, ও ছেলেরে মেয়েরে ছেলেরে সোয়ার কারণে ইমাম ইবনে কাসিরে লেখরা সামান্য সময় পরে ছেলেটা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না, যুবক আমার কথাটা লইয়া বাড়ি যাইও। রাত্রিবেলা খবর পাইছেন হযরতে উমরে, কে খলিফাতুল মুসলিমিন উমর। দেশের কোন যুবক মারা গেলে ভালো মন্ত্রীর লাগি সম্পর্ক থাকলে মন্ত্রী আইতে বাধ্য হইব আপনার মরার খবর ভাইয়া। মেয়ে সাবর সম্পর্ক হলা ভালো আলিমর লোকে থাকলে তাই নাইতা ফারুকা নাই ফারুকা দাফনের বাদেও তো একদিন হওয়া সম্ভব আছে, অসম্ভব নাই। যে আমার জানা আছে বাবু 3 মিনিট আছে, এগুলো কি তাহলে আমার দেখা। ও যুবক ভাই, আল্লাহর হাবিবর মায়ের উম্মত হল, রাত্রেবেলা খবর পাইছেন হযরতে উমরে, উমর আইছেন দেখা ছেলেরে, আইয়া পাইছেন ছেলের দাফন হয়ে গেছে, কবরস্থ করা হয়ে গেছে। কও না সুবহানাল্লাহ। ইমাম হযরতে উমরে এখন দেখতা গিলা ছেলের কবরের দ্বারা গেলা, কবরের দ্বারা গিয়া ছেলে তো কবরের ভিতরে। হযরতে উমরে ছেলের কবরের ফারু বইয়া পড়েন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। ছেলের কবর ফারুইয়া উমরে কইন, যারা আল্লাহর ডর ভিতরে হারাইছে, যারা আল্লাহরে ডরায়, হযরতে উমরে আয়াত পড়িয়া ছেলেরে গুনাইত্রা কবরের মাঝে আল্লাহ তাদের জন্য 2টা জান্নাত পুরস্কার রাখছেন। যারা আল্লাহরে ডরায় তার লাগি কয়টা জান্নাত? মাতকা কয়টা? ফাকাল আল ফাতা মিন কবরিহি, ছেলে কবর থেকে জবাব দে। ইমাম ইবনে কাসিরে লেখরা অন্ধকার কবর থেকে ছেলে উঠিয়া জবাব দে, ফাকাদ আতানি হুমা, ও খলিফা
যে দুইটা জান্নাতের কথা আপনি আমার বুকুর আমার কবরের ফারওয়াইয়া দাঁড়াইয়া পড়রায় আমি যুবকে অন্ধকার কবর থাকি কইয়ার অলরেডি আমি সেই যুবক রে সেই দুই জান্নাত দেওয়া হয়ে গেছে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ আপনার বন্ধ হলে সেই যে বইসি মান থাকি পকেটে আনিয়া 10 টাকা 20 টাকা 200 500 300 আড়াইয়া দিয়া তোমার বন্ধ হলে দুয়ার কথা কইতরা আল্লাহ জানি না কাদের কার অন্তর কিতা আছে রে মৌলা হয়তো মানুষের মনে কথা আইছে কত বড় বড় মজলিসের মাঝে একজন অযোগ্যতা সম্পন্ন মানুষে যার যোগ্যতা নাইলে একজন মানুষ তকরির কড্ডা যদিও তার যোগ্যতা থাকে না কিন্তু মহফিলটা বড় সুন্দর মহফিল বরকতের মহফিল নাজাতের মহফিল আয় আল্লাহ সেই মহফিলের ওসিলায় আপনার তামাম বান্দা বান্দিন তোর দিলের আসরে তুমি নেক বানাওয়ার ঘোরা ফরমাও রব্বুল আলামিন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর আল্লাহ জীবনে যা কিছু কইতাম আর কইমু আর যা কিছু খাওয়ার ভিতরে আছে তামাম রে কবুল ফরমাও ওয়া সাল্লাল্লাহু আলান নবিয়িল কারীম আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম।